কারা বেশি স্মার্ট? ওরা সরানোর চেষ্টা করে না, ওরা বলে যে আমরা সরিয়ে দিব, ওখানে ধ্বংস করবো ইত্যাদি ইত্যাদি। আর কেউ বলছে আচ্ছা আসুক, দেখা যাবে, সমস্যা নেই, মরতেই তো হবে, একদিন আসবে, সমস্যা কি। চমৎকার। তো এই যে একটা বুদ্ধিবৃত্তিক পরাজয়, এর ফলশ্রুতিতে আগামী প্রস্তুতি নিতে পারবে না মানুষ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মসজিদে বসে একটা বিষয় নিয়ে কথা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন, জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথা বলছো? সাহাবীরা বলছেন আমরা আলামাতুস সাআ নিয়ে কথা বলছি ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতের আলামত নিয়ে কথা বলছিলাম। সাহাবীরা কথা বলছেন কিয়ামতের আলামত নিয়ে, তাদের কোনো দরকার আছে কথা বলার? তারা তো জান্নাতে যাবেন সার্টিফিকেট প্রাপ্ত, তাদের কোনো দরকার আছে এগুলো চর্চা করার? তারা চর্চা করছেন, আলামত নিয়ে কথা বলছেন। নবীজি বললেন শোনো, 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না, এত টেনশন নিও না। 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না। দাজ্জাল, ঈসা ইবনে মারইয়াম, ইয়াজুজ মাজুজ, আপনার দাব্বাতুল আরদ, আপনার তিনটা ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি, এরকম 10টা আলামত আসবে, তারপর কিয়ামত হবে। তো সাহাবীরা যে বসে বসে কথা বলছেন কিয়ামত নিয়ে, তারা কি বুঝতেন না যে কি করা লাগবে ইসলামের জন্য, কি করা লাগবে না? নাকি আমি বেশি বুঝি? তারা কি জন্য কথা বলছিলেন? কারণ তারা আগামীর প্রস্তুতি যাতে গ্রহণ করতে পারেন। কেউ যদি মৃত্যুর আলোচনা করে, পরকালের আলোচনা করে, শেষ জামানের কথাবার্তা বলে, আলোচনা করে, এটি কি এই কারণে যে মানুষ হতাশ হয়ে বসে থাকবে, নাকি এই কারণে বরং তারা আরো উজ্জীবিত হোক এবং সময়টাকে কাজে লাগাক, আগামীর দিনগুলোকে ইবাদত করে কাটিয়ে দেখ? কোনটা উদ্দেশ্য? উদ্দেশ্য কোনটা? কিছু মানুষকে বোঝানো যায় না, কারণ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে উপলব্ধি করে না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ফাউলাইকা হুমুল গাফিলুন। আমার আগের যে লেকচারার ছিলেন এই আয়াতটাকে তেলাওয়াত করেছেন না? শুনেন, আমি শুনছিলাম ওখান থেকে। তো এই ব্যক্তি জিজ্ঞাসা করছেন কিয়ামতের আলামত বলেন, নবীজি 2টার মধ্যে একটা বললেন, এটা দাসী তার মনিবকে জন্ম দিবে, যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন। 2 নাম্বার তিনি বলছেন, লিসেন, এই হাদিসে এটাই লাস্ট। 2 নাম্বার তিনি বলছেন ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যখন তুমি দেখবে যে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ, যাদের পায়ে স্যান্ডেল ছিল না এবং গায়ে কোনো জামা ছিল না, পায়ে স্যান্ডেল ছিল না, কত দরিদ্র চিন্তা করেন, গায়ে জামা ছিল না, কত দরিদ্র চিন্তা করেন, এরা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। প্রতিযোগিতা, কম্পিটিশন। নির্মাণ করবে এটা বলা হয়নি, কম্পিটিশন করবে। তোমার 10 তো আমার 15, তোমার 15 আমার 20, তোমার 100 আমার 200, কম্পিটিশন করবে। আজকে থেকে 200 বছর আগে পৃথিবীর দিকে তাকান, পৃথিবীর এই প্রত্যেকটা শহর, বড় বড় নগরগুলোতে এত উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিং ছিল? এই প্রতিযোগিতা ছিল? সুবহানাল্লাহ। আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? এখন আপনাকে বলি, যে ব্যক্তির পায়ে স্যান্ডেল নাই, গায়ে জামা নাই, সে কিভাবে এটা করতে পারে? উত্তর দেন, কিভাবে সম্ভব বলেন? কে বলছেন? এক ভাই বলছেন সুদ। এক্স্যাক্টলি রাইট অ্যান্সার, সুদ। আপনি যান, সুদের লোন নেন, বিল্ডিং তোলেন এবং সারা জীবনের ঘানি টানতে থাকেন, লোনের ঘানি টানতে থাকেন, প্রতিযোগিতা করতে থাকেন। সুদের মধ্য দিয়ে বড় লোকের কোনো ক্ষতি হয় না, বড় লোক আরো ধনী হতে থাকে, সুদের মধ্য দিয়ে দরিদ্র আরো দরিদ্র হতে থাকে। ব্যাংক ওই যাকে লোন দিয়েছে ওর রক্ত চুষবে, আর এ যে লোন নিয়ে বাড়ি করেছে এ ভাড়াটিয়া রক্ত চুষবে, আর ভাড়াটিয়া ভাড়া দেওয়ার জন্য দুর্নীতির আশ্রয় নিবে, অসৎ পথে যাবে, সমাজের কাঠামোটা কলাপ করে ফেলবে। একটা প্রবলেমের সাথে আরো অনেক বিষয় জড়িত থাকে। 1 নাম্বার হচ্ছে রিবা, যার মধ্য দিয়ে এটা করা সম্ভব। আর 2 নাম্বার হচ্ছে কে? আত্মসাৎ। অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারলে আপনি রাতারাতি এই পর্যায়ে যেতে পারবেন ইনশাল্লাহ। অন্য পদ্ধতি আছে? একজন মানুষ হালাল খেয়ে হালাল পথে থেকে খুব সহজ এরকম 10, 20, 50 তলা বিল্ডিং করা খুব সহজ? এত সহজ না, এত সহজ না। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা আলামত বলেছেন। অন্যান্য হাদিসগুলো তিনি আরো অনেক কথা বলেছেন। ফর এক্সাম্পল, আমি কয়েকটা বলে শেষ করছি, বড় বড় কয়েকটা বলছি। ফর এক্সাম্পল, শিরিক বেড়ে যাবে। কি বেড়ে যাবে? শিরিক বেড়ে যাবে। ভণ্ড নবীদের আগমন ঘটবে, সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে। একটা বছর একটা মাসের মতো চলে যাবে, একটা মাস একটা সপ্তাহের মতো চলে যাবে, একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে। সময় কি দ্রুত যাচ্ছে না?
আপনি কি বুঝতে পারছেন সময় দ্রুত যাচ্ছে? চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। চাঁদ কিন্তু দ্বিখণ্ডিত হয়ে গেছে। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। সূরা কমারের 1 নম্বর আয়াত পড়ে দেখেন। বেশি বেশি আল্লাহর গজব আসবে, মহামারী আসবে, ঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ বেশি বেশি আসতে থাকবে, এবং এমন এমন সব রোগের আবির্ভাব ঘটবে যেগুলো কখনোই ছিল না পৃথিবীতে। এইডস এর নাম মানুষ আগে শুনেছিল? HIV-র নাম মানুষ শুনেছে? এখন এইসব যে ভাইরাস চলছে এগুলোর নাম আগেকার জেনারেশন শুনেছিল কখনো? এর পরে যেগুলো আসবে সেগুলো আমরাও শুনি নাই, আমাদের পরের প্রজন্ম শুনবে। এটাই শেষ না, আরো আসবে। নবীজি আরো বলে গেছেন, বেশি থেকে বেশি মানুষ সুদ খাবে। যে ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে তার গায়েও এসে সুদের ছিটা ফোটা লাগবে। মুসলিমদের মধ্যে বিভক্তি বেড়ে যাবে, আপোষে হানাহানি কাটাকাটি বেড়ে যাবে, হারাজ হত্যাকাণ্ড বেড়ে যাবে। এত বেশি হত্যাকাণ্ড হবে যে মানুষকে হত্যা করছে ও জানবে না কেন হত্যা করছে, যে নিহত হবে সেও বুঝবে না কেন আমাকে মারা হবে। প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস একটা লেকচারে বলেছি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ইতিহাসটা বলেছিলাম। এগুলো দেখেন সারা বিশ্বে কত মানুষকে মারা হয়েছে বিগত শতাব্দীতে, 100-150 বছর দেখে নেন। হারাজ হত্যাকাণ্ড, প্রচুর হত্যাকাণ্ড। প্রথম ওয়ার্ল্ড ওয়ারেই মিনিমাম 3 থেকে 4 কোটি মানুষকে মারা হয়েছে। দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ারে 7 থেকে 8 কোটি মানুষকে মারা হয়েছে। সামনে যেটা আসবে ওখানে দেখবেন পৃথিবীর 1/3 মানুষই শেষ। অপেক্ষা করতে থাকেন। আরো বলেছেন জেনা বাড়বে, জেনা ঘরে ঘরে জেনা থাকে। আরো বাড়বে পরকিয়া, ব্যভিচার, আপনার পারিবারিক কাঠামো ভেঙে যাবে, সমাজের বন্ধন বলে কিছু থাকবে না, ভেঙে যাবে। এটা তিরমিজিতে আছে এই হাদিসটা। মসজিদগুলো হবে চাকচিক্যময়, হেদায়েত শূন্য শেষ জামানায়। দেখেন মসজিদগুলো এক একটা তাজমহলের মতো, ভিতরে হেদায়েত নাই। ইসলামের খালি নাম থাকবে, মানুষ ইসলামের মূলনীতি থেকে সরে আসবে। কোরআনের খালি মাসহাফ থাকবে, মানুষ কোরআনের শিক্ষা থেকে সরে আসবে। মানুষ কোরআন পড়বে, কোরআনের মূল মেসেজগুলো, মূল নীতিগুলো ওর গলার নিচে নামবে না। হাদিস, মানুষ কোরআন পড়বে, কোরআনের শিক্ষাগুলো গলার ভিতরে ঢুকবে না। আছেন এখন? আপনি দেখেন কত মানুষকে দেখবেন কোরআন পড়তে জানেই না অর্থ কি জিনিস। আর যদি কেউ বলে অর্থ পড়ার দিকে উৎসাহিত করে, অর্থ পড়া উচিত, অর্থের দিকে যান বলবে, ওকে আবার বিতর্কিত করা শুরু করে দিবে। মানুষকে তো উৎসাহ দেওয়া দরকার যে আপনারা অর্থ পড়েন, তাহলে কোরআনের মূল মেসেজটা বুঝতে পারবেন। একজন আলেমের কাজ কি? মানুষকে কোরআনের মূল মেসেজটা শিক্ষা দেয়া, উৎসাহিত করা। আপনি তেলাওয়াত করলে তো নাকি পাবেনই, অবশ্যই প্রত্যেক হরফে 10 নাকি পাবেন, কিন্তু তেলাওয়াত করলেই কি অর্থ বুঝতে পারবেন? অর্থ না বুঝলে কি ভিতরের কথাগুলো হজম করতে পারবেন, শিখতে পারবেন? এটা বোঝার জন্য কি লাগে ভাই? সামান্য কমন সেন্স যথেষ্ট। নবীজি বলেছেন জেনা বাড়বে এবং নারীদের সংখ্যা বাড়বে, মেয়েদের সংখ্যা বাড়বে। মেয়েদের সংখ্যা বাড়তে থাকবে। এমন একটা সময় আসবে প্রত্যেক একজন পুরুষের জন্য 40 জন মহিলার দায়িত্ব চলে আসবে। স্ত্রী না ভাই, এত খুশি হওয়ার দরকার নেই। স্ত্রী কথা বলা হয়নি। 40 জন মহিলার দায়িত্ব চলে আসবে। আপনার মা, বোন, খালা, ফুফু সব মিলে দেখবেন 40টা ফ্যামিলি আপনাকে টানতে হচ্ছে, আপনি একজন পুরুষ। আস্তে আস্তে এগুলো বাড়ছে না? বাড়ছে। মহিলারা পুরুষদের পোশাক পরবে আর পুরুষেরা মহিলার পোশাক পরবে, এটা বড় সাইন। আরেকটা সাইন আছে যে মহিলারা এমন পোশাক পরে রাস্তাঘাটে ঘুরবে যেই পোশাক পরেও তারা নগ্ন থাকবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াহ মুইলাতুন মামিলাত। আখির জামানে এক শ্রেণীর নারী বের হবে যারা পোশাক পরেও নগ্ন থাকবে, অন্যকে আকৃষ্ট করবে, অন্যের দিকে নিজেও আকৃষ্ট হবে। আপনাদের এখানে এই ট্রেডিশন নাই? বলতে থাকলে ভাই রাত শেষ হয়ে যাবে, আমি আলোচনা গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি। মূল কথা হচ্ছে ভাই যে আলামাতুস সাআ নিয়ে কথা বললে অনেক কথা বলা যায়। মূল বিষয়টা হচ্ছে আমাদের ইসলামের বেস, ইসলামের পিলার। মূল বিষয় হচ্ছে ঈমান, মূল বিষয় হচ্ছে ইহসান এবং আগামীর বিশ্ব সম্পর্কে সচেতনতা। যখন আমি দেখছি যে একটার পর একটা আলামত আসতেই আছে এবং যেতেই আছে, এবং এই বিশ্ব যা দেখছে আগামী বিগত বিশ্বটা দেখে নাই, তখন আমাদের উচিত প্রথমত সতর্ক হওয়া। প্রথম কাজ কি করা উচিত? সতর্ক হওয়া উচিত। তারপর তওবা করা উচিত, খালেস তওবা করে ফিরে আসা উচিত। যারা নামাজ পড়ি না, নামাজ ধরা উচিত। যারা নামাজ পড়ি, জামাতে নামাজ পড়া উচিত। আমাদের উচিত হালাল রিজিক অন্বেষণ করা। আমাদের উচিত জ্ঞান অর্জন করা, পড়াশোনা করা, কোরআন হাদিস পড়াশোনা করা, গবেষণা করা, স্টাডি করা এবং সন্তানদেরকে এগুলো শেখানো।
আমাদের উচিত মানব সেবায় কাজ করা, উচিত আদর্শ পরিবার গঠন করার চেষ্টা করা, যুব সমাজকে দিনের ভালো ভালো কথাগুলো বলা, ওদেরকে হারাম পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা, মা বোনদেরকে পর্দা রাখার চেষ্টা করা, এবং আমাদের কাছে যতটুকু সামর্থ্য আছে আমাদের জানমাল, সময়, শ্রম, কথা, আমাদের কলম ইত্যাদি এগুলোকে দিয়ে দিন ইসলামের খেদমত করার চেষ্টা করা, যাতে আগামী দিনে যে বিশ্বটা আসবে ওই বিশ্বে আমাদের সন্তানরা ইসলাম নিয়ে বাঁচতে পারে। এটাই তো হওয়া উচিত। এর চেয়ে বেশি আমাদের কি করার আছে? আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের এই কাজগুলোকে করার তৌফিক দান করুন এবং আখিরুজ্জামান সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন। এবার এই ব্যক্তি চলে যাচ্ছেন, শেষ করি। কোন ব্যক্তি ভাই? সাদা ব্যক্তি, হ্যাঁ। এই ব্যক্তি চলে যাচ্ছেন আর উমর রাদিয়াল্লাহু আনহু পাশে বসে আছেন। তিনি বলছেন, ফালাবিস্তু মালিয়ান, আমি চুপচাপ বসে থাকলাম। এই ব্যক্তি উঠে চলে গেল। সাহাবায়ে কেরাম বসে থাকলাম চুপচাপ, যেন গাধের মধ্যে পাখি বসে আছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন, মাথা নিচু করে। এবার তিনি বললেন, ইয়া ওমর, হে ওমর, আতাদরি মানে সাইল, তুমি কি জানো এই যে ব্যক্তি প্রশ্ন করতে এসেছিল, এই ব্যক্তি কে ছিল? ওমর, তুমি কি জানো? ওমর ইবনুল খাত্তাব বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন কে ছিল, আমি তো জানি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু জিবরিল, এই ব্যক্তি ছিল জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন ইসলাম শেখাতে। কি জন্য এসেছিলেন? প্রশ্নোত্তরের মাধ্যমে তোমাদেরকে তোমাদের দ্বীন ইসলাম শেখাতে এসেছেন। জিবরাইল আলাইহিস সালাম মাটিতে এসেছেন, মানুষের রূপ ধরে। পৃথিবীতে ইতিহাসে একবারই তিনি জনসমক্ষে এসেছেন, সবার সামনে মানুষের রূপ ধরে। অন্য সময় জনসমক্ষে আসেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একা একা এসেছেন, কিন্তু সবার সামনে পাবলিকলি একবার এসেছেন। এই হাদিসটার নাম হাদিসে জিবরিল। মিশকাতে আছে, সহিহ মুসলিমের মধ্যেও আছে। 2 নম্বর এবং 9 নম্বর হাদিস দেখে নিয়েন। তোমাদেরকে তোমাদের দ্বীন শেখাতে এসেছেন। তাহলে দ্বীনের মধ্যে মূল বিষয়গুলো কি? 1 নম্বর ইসলামের পিলার কি কি, 2 নম্বর ইমানের পিলারগুলো কি কি, 3 নম্বর ইহসান কি জিনিস, এবং 4 নম্বর শেষ জামানা সম্পর্কে সচেতনতা। এগুলো কি ইসলামের অংশ না? তোমাদেরকে তোমাদের দ্বীন শেখাতে এসেছেন। 4টা প্রশ্নকে আপনি যদি পার্সেন্টেজ করেন, এক একটা প্রশ্ন হচ্ছে 25% করে, তাই না? 100%-এর 25% করে। তার মানে শেষ জামানা সম্পর্কে সচেতন থাকাটা আপনার দ্বীনের মধ্যে 25%। আল্লাহ পাক আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। ইসলামের মূল বিষয়গুলোকে মেনে চলার তৌফিক দান করুন। ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ মুমিন বানিয়ে দেখ, ইমানদার বানিয়ে দেখ। আল্লাহ পাক আমাদেরকে ইহসান দান করুন, যেন আমরা প্রত্যেকটা মুহূর্তে সচেতন থাকতে পারি আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ পাক শেষ জামানার এই ফিতনাময় পরিবেশে ঈমান আমল নিয়ে চলার জন্য আমাদেরকে জ্ঞান, আমাদেরকে আমল, আদর্শ পরিবার, হালাল রিজিক এবং তাসকিয়া, আত্মশুদ্ধি আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকিম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম ওয়া রাউফুর রহিম।